এখানে বলবো মাহফিলে আসেন, আর বিশেষ করে মা বোনেদের বলবো, মা বোনেরাও আসার সময় দেখছিলাম সব বাজারে ঘুরছে। মা বোনেরা তোমরা বাড়ি চলে যাও। আল্লাহ শরিয়াতের আইন হলো পর্দা। কি কথা ঠিক না ভুল? পর্দা যদি না করে তাহলে মা বোনেরা তো আল্লাহর হুকুম কি পালন করা হলো নি। কদিনের দুনিয়া বলেন না, সব চলে যেতে হবে। ওদিকে কারা একটু কথা বলছে, ওদের বলেন তোমরা আস্তে কথা বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد। একটু টোনটা বাড়িয়ে দেন। খুব ঠান্ডা লাগছে নাকি আপনাদের? তাহলে নবীর ওপরে দরুদ পড়তে গিয়ে এত অভক্তি কেন? অনেকে পড়ছে, অনেকে চুপ করে আছে। বলেন তো দেখি, এই আজকে দরুদ শরীফ যে পড়ছেন, এটা আমার 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 জানা মতে এর চেয়ে বড় আমল আর কিছু নেই। আমার কথা কি বললাম বুঝতে পারেননি? আমার আমার জানা মতে, আপনার নাও হতে পারে, আমি আমার কথা বলেছি। দরুদের থেকে বড় আমল আর আমার জানা মতে কিছু নেই। আচ্ছা, আমি কথাটা কি ভুল বললাম বলে মনে হলো আপনাদের? একটু কথা বলবেন। যদি বলি নামাজের চেয়েও বড়, আপনারা মানবেন? কথা বল। আমার কাছে দরুদের আমলটা নামাজের চেয়েও বড় লেগেছে, আমার কাছে। আপনারা কি মানবেন আমার কথাই? একটু কথা বলে না দেখছি। বলেন আপনারা। আমি আমার কথা বলি, আমি আপনাদের মত নিতে চাইনি, আর আমি নিচ্ছি না। আমি আমার কথা বলছি। আমি ঠিক বলেছি না ভুল বলেছি আপনারা শুধু ধরিয়ে দেন। আমার মতে নামাজের চেয়েও আমার কাছে জানো দরুদের আমল অনেক বড়। আমার কথাটা কি আপনারা মানতে পারবেন? একটু কথা বলে না দেখছি। আরে হ্যাঁ কি না একটা তো কিছু উত্তর দেন। পীরের ছেলে বলে যা বলবো তাই তো মানুষ শুনবে না। এখন যদি আমি বলি সূর্য উঠেছে, কেউ আমার কথা মানবে? কথা বলে না। তাহলে ভুল বললে ভুল, ঠিক বললে ঠিক। যদি বলেন না কেন, শোনেন, আল্লাহ কিন্তু নামাজ পড়েনি, আমাদের দিয়ে পড়াই। আল্লাহ কিন্তু রোজা রাখেনি, আমাদের দিয়ে রাখাই। আল্লাহ কিন্তু হজ করেনি, আমাদের দিয়ে করাই। আল্লাহ কিন্তু যাকাত দেয়নি, আমাদের দিয়ে দিয়াই। এক কথায় আল্লাহ কোনো ইবাদত বান্দিগি করেন না, কারণ তিনি মালিক, তিনি খালেক, তিনি স্রষ্টা। আমি একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি তো নিজে কোনো ইবাদত করেননি, আর শুধু আমাদের দিয়ে করান। আল্লাহ এমন একটা জিনিস যেটা আপনিও করেন এবং আমাদের দিয়ে করান, সেটা বলেন। নামাজ আপনি পড়েননি, আমাদের দিয়ে পড়ান। রোজা আপনি রাখেননি, আমাদের দিয়ে রাখান। হজ আপনি করেননি, আমাদের দিয়ে করান। আল্লাহ এমন একটা জিনিস বলেন যেটা আপনিও করেন আর আমাদের দিয়েও করান। আল্লাহ তখন বলছে, বান্দা শোন, আমি নামাজ নাই পড়ি, রোজা নাই রাখি, কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমিও নবীর উপরে দরুদ পড়ি, তোরাও নবীর উপরে দরুদ পড়িস। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারলেন আপনারা? তাহলে দরুদ পড়েন কে? আল্লাহ। আল্লাহ ফেরেশতারা পড়েন। তাহলে যে জিনিসটা আল্লাহ পড়েন, আমার কাছে যেন মনে হয়েছে এটা অনেক বড় নয় ভাই? একটু কথা বলেন। আমার কাছে যেন মনে হচ্ছে অনেক বড়।
সেই দরুদ আপনি পড়ছেন। এখানে কেউ নবীর দেশে গেছেন? নবীর দেশে কেউ গেছেন? মদিনা শরীফে এক কথাই হাত তুলবেন যে মদিনা। আপনি গেছেন? উমরাই গেছেন না ফরজ? যাই হোক, মদিনা তো গেছেন। ফরজ হোক আর উমরাই হোক, মদিনা তো গেছে। আর ফরজ উমরা হজ যে কি সর্বনাশ ডেকে এনেছে, হাসি নয়। মহারাষ্ট্রে আজকে ওয়েটিং এ যারা ছিল তাদের আজকে ওয়েটিং খোলা হলো, 3000 লোককে সিলেক্ট করা হয়েছে। ভারতের বিভিন্ন স্টেটে সব হজের জন্য ওয়েটিং চলছে। পশ্চিমবাংলার এমন দুরবস্থা, 18,000 কোটায় 5,000ও ঠিকভাবে ভর্তি হতে চাইনি। আমার কথা বুঝতে পারছেন? কেন আমার পশ্চিমবাংলাতে উমরাটা একদম মানে যাদের হজ ফরজ তারা উমরা করে নিয়ে মনে করছে আমি হাজি হয়ে গেছি। আদৌ কিন্তু উমরা আর উমরাটা হজই নয়, উমরাটা হলো জিয়ারত। কিন্তু আল্লাহ যাদের ফরজ হজ আইন করেছে, ওটা কিন্তু একটা ধনীর জন্য দায়িত্ব, একটা ছেলে হোক আর মেয়ে হোক, এক কথাই যার হজ ফরজ। আল্লাহর রসুল বলছেন যদি কারোর হজ ফরজ হয়ে যায়, ওই ব্যক্তি যদি হজ না করে মরে যায়, রসুল পাক বলছেন ওর মরণটা ইহুদি নাই খ্রিস্টানের নাই হবে। আমার কথা কিছু বুঝতে পারলেন না আপনারা? সেজন্য আমি যাদের হজ ফরজ হয়ে গেছে আমি তাদের বিনয়ের সঙ্গে বলছি, নিবেদন জানাচ্ছি আপনারা হজ করে নেন। আল্লাহ না করেন কখন ডাক এসে যাবে বলা যাবে না। তো আমার ওই হাজী সাহেব বসেছেন, উনি নবীর পাকের দেশ নিজের চোখে দেখেছেন। আল্লাহ আমাকেও দেখিয়েছে, আমিও গেছি। আপনারা যেতে এখনো পারেননি, আপনারা না গেলেও আজকে এখান থেকে দরুদ পড়বেন। এই দরুদ আল্লাহর ফেরেশতারা আমার নবীর দরবারে পৌঁছে দেবে। জোরে বললেন না? তাহলে আপনার কত বড় নসিব যে আপনার দরুদ আজ মদিনা শরীফে যাবে। আজ যদি কেউ মদিনায় গিয়ে দরুদ পড়ে, সেখানে ফেরেশতাদের মাধ্যম লাগবে না। মদিনায় গিয়ে যদি কেউ দরুদ নবীকে সালাম দেয়, কোন ফেরেশতাদের মাধ্যম লাগবে না। আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ ওই জায়গায় শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাবো। জোরে বলে বলুন আকীদা আপনাদের কি? আমার নবী জিন্দা না মুর্দা? ও নবী আল্লাহ যখন আমাকে 2019 সালে মদিনায় নিয়ে গেলেন, আমার ভাইজানেরা যুবকেরা, আমি যখন নবীর মাজারে দুটো হাত তুলে, মাজারের সামনে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি। আচ্ছা, আমরা যে মাজারের দিকে মুখ করে দোয়া চাই, খোদার দিকে চেয়ে বলেন আমরা কি মাজারের কাছে কিছু চাই? কথা বলে আমরা তো চাই আল্লাহর কাছে, দেনেওয়ালা তো আল্লাহ। আমাদের এই এত নাট ঢিলে নয় যে আমরা বলে দেবো খাজা হুজুর ছেলে দাও, ইমান থাকবে না যাবে? কথা বলেনি। যদি বলি দাদা হুজুর তুমি আমায় ভালো করে দাও, ইমান থাকবে না যাবে? আমরা কি এতই অশিক্ষিত? আমরা কি এতই মূর্খ বলে মনে হলো? যারা বলে এরা মাজার পূজারী, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি মাজারের কাছে চাই আমরা কার কাছে? আল্লাহর কাছে। 2019 সালে যখন মদিনায় গেলাম, দুটো হাত তুলে যখন নবীর মাজারের সামনে দোয়া চাইছি, ও নবী উম্মতিরা, ওই এলাকা যারা মাজারের যারা দায়িত্বই ছিল খাদেম, তারা বলে হাজি শিরক কাবার দিকে দোয়া চাও। হাজি কাবা কাবা কাবা, কেবলা কেবলা কেবলা, কি বলছে? কথা বলে কাবা কাবা কেবলা কেবলা কেবলা, তার মানে কি? হাইসেব আপনি কবে গেছেন? 10 সালে। ওরা জিয়ারত ঠিক মতো করতে দেয়? কাছাকাছি করলে
বিরাট জ্বালাতন দেবে, জিয়ারত করে শান্তি পাবে না, শুধু ঠেলে দেবে, ঘুরিয়ে দেবে, হ্যাঁ, হাত ধরে নাবিয়ে দেবে। তার মানে ওদের ধারণা হলো নবী মরে গেছে, তোমরা এখানে চাইছো কেন? জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমার নবী মরে না, আমার নবী জিন্দা ছিল, আছে, থাকবে। জোরে বলেন। কি কথা ঠিক না ভুল? ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমি যখন 2019 সালে এই দুটো হাত তুলে দোয়া চাইছি, আমাকে বলছে হাজি কাবা কাবা কাবা, মানে কাবার দিকে ফিরে দোয়া চাও, মদিনার দিকে নয়। বলছে হাজি কাবার দিকে ফিরে দোয়া চাও, মদিনার দিকে নয়। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ওই মাজারে যারা খাদেম তাদের জানা নাই যে আমি যার দরবারে হাত তুলেছি ইনি হলেন কাবারও কাবা। জোরে বলেন। আরো জোরে হবে না? নবী কি বললাম, কিসের কাবা? জোরে বলেন। কাবার দাম বেশি না নবীর দাম বেশি? হট। কাবা কার ঘর? আল্লাহ আগে না নবী আগে? তাহলে কাবা বড় না নবী বড়? কথা বলে, চিল্লে বলে, কত রকম কথা বলো তোমরা। এই বললে নবী, এই বললে কাবা, কোনটা ফাইনাল উত্তর? আল্লাহ আগে না নবী আগে? কাবা কার ঘর? তাহলে কাবা বড় না নবী বড়? কিরম প্যাঁচে ফেলে দিয়েছি দেখেছেন? কেমন করে আপনাদের প্যাঁচে ফেলে দিয়েছি দেখেছেন? মানে আপনারাই এখন আর চিন্তা করছেন। তো সেই এক মলি সাহেব একটা গল্প মনে পড়ে গেল, বলবো? এটা গল্প তো, এটা কোনো হাদিস কোরআনে কথা নাই, গল্প বলে জিজ্ঞাসা করলি। একটা মলি সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দুই বন্ধু ঝগড়া লেগে গেছে। একটা কারেন্টের পোস্টে কি ঝুলছে, গল্প তো। তো দুই বন্ধু দাঁড়িয়ে গেছে, বলছে ওটা কি বল দিকিন? একজন বলছে ইঁদুর, বুঝলি, ইঁদুর মোড়ে মনে হয় ঝুলছে। একজন বলছে তুই কানা নাকি, ওটা হচ্ছে ঘুঘু। শুনছেন না আমার কথা? ই বলছে ইঁদুর আর ও বলছে ঘুঘু, দুজনে মিলে কথা কাটাকাটি হতে তো এক পর্যায়ে ঝগড়া লাগবো। একজন শিক্ষিত মানুষ এসছে, এসে বলছে এই তোমরা দুজন ঝগড়া করছো কেন? বলছে দেখেন না, ওই যেটা ঝুলছে, আমি বলছি ইঁদুর, ই বলছে ঘুঘু। এবারে বিচার বলছে আপনি বলেন তো এটা কি? তখন বলছে সমস্যাটা কি? বলছে আমি ইঁদুর বলেছি, বলছে আমি ঘুঘু বলেছি। চিন্তা করছে যদি ইঁদুর বলি ই রেগে যাবে, যদি ঘুঘু বলি ই রেগে যাবে। ওরা বলছে তোমরা ঝগড়া করোনি, ওটা আমি যেটা আমার চোখে যেটা হচ্ছে ওটা হচ্ছে ইঁদুর মুখ ও ঘুঘু। এই শুনছেন না আমার কথা? ও শিক্ষিত লোক তো, ও কি করলো ম্যানেজ করার লেগে বললো শোনো তোমরা ইঁদুর ঘুঘুলে ঝগড়া করোনি, তোমরা যেটা দেখছো আমি কিন্তু অন্য জিনিস দেখছি। কি? ওটা ইঁদুর মুখ ও ঘুঘু। ও নবীর উম্মতিরা, সেই দশা হয়েছে আপনাদের। এখন আপনারাও চিন্তা পড়ে যাচ্ছে আল্লাহ কোন দিকে কি উত্তরটা দেবো। এটা দিচ্ছি এটাও ঠিক, আবার ওটা দিচ্ছি ওটাও ঠিক। আটার খুমির, ওকে লম্বা করা যাবে, ওকে গোল করা যাবে, ওকে চ্যাপটা করা যাবে, যাবে না যাবে না? তা আপনারাও সেই রকম হয়ে গেছে। ফাইনাল বলেন, লাস্ট অ্যান্ড ফাইনাল কল বলে না, বোর্ডিং প্লেনে এয়ারপোর্টে বলে না, লাস্ট অ্যান্ড ফাইনাল কল এরকম করে বলে। তো বলেন এই লাস্ট উত্তর কি হবে? ঠিক আল্লাহর কাবায় যদি যাও, মদিনা মক্কা শরীফে যদি যাও, একটা কাবার পাশে পাথর আছে। ও নবীর উম্মতিরা, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। তামাম পৃথিবীর হাজিরা ওই হাজরে আসওয়াদ পাথরটায় চুমু দেওয়ার লেগে জীবন পর্যন্ত চলে যায়। আমার ধারণা আপনার মনে হচ্ছে সুযোগ হয়নি,
দেখেছেন? আমি ধারণা বলছি, 2010 সালে আমার আব্বাজান হজে গিয়েছিল। আমার মনে আছে, আমার মাকে ফোন করে বলছে, কচির মা, আবুজারের মা, আমার নাম ধরে বলছে, আমি তো বাপের ছেলে একটা এবং বড় এবং একা। তো আমার আব্বা বলছে, আবুজারের মা, হাজরে আসওয়াদে চুমু দিতে গিয়েছিলাম, ওখানে যেন আজরাইল ঘুরছে। শুনছেন আমার কথা? কেন বলেন তো? উমরা আলাদা, ফরজ হজে তো একদম সব থেকে বেশি জামায়াত হয় কোন সময়? জিলহাজের চাঁদে, যে সময় হজ ফরজ হয়। তো এই হাজরে আসওয়াদ পাথরটাই চুমু দিতে গেলে কেউ যদি রাত 2:30টায় যায় একই জামায়াত পেয়ে যাবে, কেউ যদি বেলা 3টেয় যায় সে একই লোক দেখতে পাবে, কেউ যদি সকাল 7টায় যায় ওই একই লোক দেখতে পাবে, কেউ যদি দুপুর 12টায় যায় ওই একই লোক দেখতে পাবে। এক কথায় 24 ঘন্টা নামাজের টাইম ছাড়া কোনো সময় ফাঁকা থাকে না। ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম, তোমরাও দেখতে পাবে, কোনো সময় দেখবে, হাজরে আসওয়াদ বলে লিখলে শর্ট ভিডিও, সালামটা একদিকে ফিরিয়ে দ্বিতীয় দিকে বাঁ দিকে সালাম পর্যন্ত ফিরায়নি। এক একটা লোক যাদের হাজরে আসওয়াদের ধরেন সামনে নামাজ পড়ার সুযোগ পেল, ওইসব লোকগুলো এই একদিকে সালাম ফিরোই, দ্বিতীয় দিকে সালাম ফেরায়নি, কি করে? ছুটে যে চুমু দিতে যায়। এরকম ভিডিও দেখেছো? দেখবে ইন্টারনেটে আছে। মানে এত আগ্রহ, অথচ শরীয়তের নিয়ম হলো দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে যে চুমু দিলে যে ফায়দা, আর কাছে ডাইরেক্ট চুমু দিলেও সেই একই ফায়দা। কেন কেন এত মানুষ জীবন কষ্ট দিয়ে বাজি রেখে যা হবে হবে একবার চুমু দেবো, কারণ কি? অথচ দূর থেকে যে চুমু দিলে যে ফায়দা আর কাছে চুমু দিলেও একই ফায়দা, কিন্তু তারপরেও মানুষ কাছে যেতে চাইছে, কারণ কি? যদি বলা হয় জলসা ঘরে শুনলো বিরিয়ানি আর বাড়িতে শুনলো বিরিয়ানি, লোক কোনটা নেবে ভাই? কথা বলেন, এই ঠান্ডায় কেউ বেরোবে? কম্বলে মুড়ি দিয়ে শুনলো বিরিয়ানি আর বলেন কথা বলে, আর আর ঘরে বসে থাকলো বিরিয়ানি, লোক কোনটা নেবে? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ডাইরেক্ট হাজরে আসওয়াদে চুমু দিলে যে ফায়দা আর কাছে চুমু দিলেও সেই একই ফায়দা। অথচ মানুষ নিজের জীবনকে বাজি রেখে আল্লাহু আকবার বলে চুমু দিতে যায়, এর একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদে চুমু দিচ্ছে, প্রথম চক্কর দিয়ে 7বারই চুমু দিতে হবে। হাজরে আসওয়াদকে 7বার চুমু খেতে হবে, কাছে না হলো দূর থেকে ইশারা তো চুমু খেললে হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাজরে আসওয়াদে চুমু দেবে বলে হুজুরের মাথাটা ঢুকিয়ে দিয়েছে। হুজুর আমার মাথাখানা ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ পরে মাথাটা বার করে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলল, ও হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ, তুই হলি একটা পাথর, না ভালো করতে পারবি না খারাপ করতে পারবি, না তোর ভালো করার ক্ষমতা আছে না খারাপ করার ক্ষমতা আছে। এই হাজরে আসওয়াদ, তুই হলি একটা পাথর, না ভালো করতে পারবি না খারাপ করতে পারবি। আমি ওমর তোকে চুমু দেবো না, আমি ওমর তোকে চুমু খাবো না। এই কথা বলে হযরতে ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলল, হাজরে আসওয়াদ, আমি ওমর তোকে চুমু দেবো, আমি কেন? তাম দুনিয়ার মানুষ তোকে চুমু দেবে, কারণ কি? যেদিন থেকে আমার নবী তোকে চুমু দিয়েছে আল্লাহ পাক তোর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। তাহলে হাজরে আসওয়াদের দাম বেশি না নবীর দাম বেশি?
কথা বলে না। নবী না হলে হাজরে আসওয়াদও হতুনি, আর নবী না হলে কাবাটাও কথা বলে না, হতো না। কাবা তো পৃথিবীর সব থেকে নোংরা জায়গা করে ফেলেছিল। কাফেররা কাবাকে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা করে ফেলেছিল। কাবার চারিদিকে উলঙ্গ হয়ে মেয়েরা ঘোরাঘুরি করত। ইতিহাস, ইসলামিক ইতিহাস খুলে দেখে লাও, কাবা কাফেরদের দখলে ছিল। ওই কাবার চারিদিকে 360টা মূর্তি রাখা হয়েছিল। জানেন কাবা চারপাশে কটা মূর্তি ভাই? পাথরে 360 খানা মূর্তি রাখা হয়েছিল। কাবা পৃথিবীর সব থেকে কাফেররা নোংরা জায়গা করে ফেলেছিল। ও নবী উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ওই কাবা মুসলমানদের দখলে ছিল না। আমার ভাইয়েরা, যখন ইসলামের দখলে কাবা চলে এলো, আচ্ছা আমার দেগঙ্গার মানুষ, চাংদানার মানুষ খুশি না বেজার? কারণ কি? কাবা এতদিন ছিল কাফেরদের দখলে, কাবা এবারে এলো ইমানদারদের দখলে। খুশি না বেজার? কারণ কাবা কার ঘর? কোরআন শরীফের মর্যাদা, কাবার মর্যাদা আমরা যতটা জানি, একটা মুশরিক বেধর্মী যারা, তারা জানবে না? তারা দেবে না? তারা জানবে? কিন্তু একটা মুসলমান ইমানদার জানে এবং আদব করবে। এতদিন কাবা কাফেরদের দখলে ছিল, তারা ঠিক মতো কাবার আদব ঠিক করতো না। কিন্তু এখন তো ইমানদারদের হাতে, করবে না? করবে না? খুশি না বেজার? আল্লাহ নবী বললেন আজকে খুশির আজানটা কে দেবে? কাবা আমাদের দখলে চলে এসেছে। আল্লাহ নবী বললেন আজ খুশির আজানটা কে দেবে? নবী আমার ঠিক করলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আজকে খুশির আজানটা তুমি দেবে বাবা বেলাল। ও বাবা বেলাল, আজকে খুশির আজানটা তুমি দেবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বললেন বাবা বেলাল কাবার ছাদে উঠে পড়ো। হযরতে বেলাল কাবার ছাদে উঠে পড়লেন। আল্লাহ নবী বললেন বাবা বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান দেয় না। দ্বিতীয়বার নবী বলল বাবা বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান দেয় না। আল্লাহ নবী তৃতীয়বার বলল ও বাবা বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান দেয় না। এখানে আসেন, এখানে চলে আসেন, এখানে চলে আসেন। আপনি এই উস্তাদ ছিলেন, উস্তাদের জায়গায় রেখেছি নাকি? কথা বলে আমার ভাইজানেরা, আল্লাহ নবী তৃতীয়বার বললেন বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল আজান দেয় না। উপর থেকে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আপনি আমাকে একটা কথা তিনবার করে বললেন বাবা বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব বুঝতে পারি না। আমি তো এতদিন কাবার দিকে ফিরে আজান দিয়েছি, হুজুর আমি তো আজকে কাবার ছাদের উপরে উঠে পড়েছি, কোন দিকে ফিরে আজান দেবো বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল, তোমাকে কোন দিকে ফিরে আজান দিতে হবে না বাবা, আমি নবী আমার দিকে চেয়েছে তুমি আজান দাও। কেননা আল্লাহ পাক আমি নবীকে আল্লাহ ওই কাবা করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। নবী হলো কাবার কাবা। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, খবরদার জীবন চলে যায়, চলে যাবে, নবীর যেন বিরোধী যেন না করে ফেলবেন না। নামাজ 100 বার, পীরের ছেলেকে আল্লাহ ছাড় করে না, পীরের মুরিদেরও আল্লাহ ছাড় করে না। কোন মুসলমানের জন্য নামাজ মাপ নাই, তবে জেনে রেখে দেবেন নামাজ আমি কেন আমার বাবার বাবাকে পড়তে হবে। তবে এই নয় যে নামাজ পড়ে যদি নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে না থাকে, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কথা ঠিক না ভুল বলে?
অত সহজ। মদিনায় গেলে হাজী সাহেব বলে আমি মদিনায় গেছি, নবীর মাজারে যা জিয়ারত করিনি, ওর হজটাই কবুল হবে না। কথা ঠিক না ভুল? যার ভেতরে নবীর যাররা পরিমাণ শানে গুস্তাকি থাকবে, তার নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না, তা উপরন্ত তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। এত সহজ। আমি বললে বিশ্বাস করেন না, আমি আমাদের ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা আমাদের কিছু শিক্ষা দিকার নাই দিক এ বাংলার জমিনে দাদা হুজুর কিবলা কি শিক্ষা দিয়েছে মক্কা মদিনায় গেলে বুঝতে পারবেন। কারণ শুধু দাদা হুজুর নয়, যারা পীরপন্থী, এই যে আমার ভাইজান বলছিলেন না যেখানে শরিয়াত শেষ হয় মারেফাত শুরু, এই যে মারেফাত, ইলমে মারেফাতের মূল জিনিস হলো তাসাউফের কিতাবে লেখা আছে আদব। শুনছেন আমার কথা? মারেফাতের মূল জিনিস কি? আদব। যার ভিতরে আদব নেই তার ভিতরে আল্লাহর রহমত নেই, যার ভিতরে আদব আছে আল্লাহর রহমত আছে। জোরে বললেন না ভাই? একটা কথা, আপনারা হাজী সাহেব আছে তো বলতে পারবে, আপনারা তো ভাইরা জাননে। এই মক্কা মদিনায় গিয়ে আমি আমার যতটুকু উপলব্ধ করেছি, দাদা হুজুরকে সুন্নি, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মারিফাতের লাইনের লোক, তাদের সঙ্গে অন্যজনদের পার্থক্য কোথা ঘেঁটে দেখলাম আদবের দিকে। আল্লাহর কাবা ওখানে থাকবে, যতই আমাদের মুরিদান গুনাহগার হোক, হ্যাঁ নামাজ পড়েনি গুনাহগার, দাড়ি চেঁচে ফেলেছে গুনাহগার, হ্যাঁ একটু হয়তো সিনেমা দেখে ফেলে, গান বাজনা শুনে ফেলেছে গুনাহগার, তবে আল্লাহর কাবা নবীর রওজা থাকবে, পা লম্বা করে দিয়ে বসে থাকার ক্ষমতা আছে আপনাদের? একটু কথা বলে না দেখছি তো। এটাই হলো আদব। আর এই জিনিসটা দেখতে গেলে আপনাকে কাবায় যেতে হবে, মদিনায় যেতে হবে। ফুরফুরার মুরিদান এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, শুধু ফুরফুরা নয়, যারা হাক্কানি আলেম ওলামা, যারা হাক্কানি পীরেদের যারা দরবারের মানুষ, তারা কখনোই কোরআন শরীফ পায়ের কাছে রেখে এরম করে রেখে পা লম্বা করে পড়তে পারে না। এই জিনিসটা হলো আদব। তো আমরা দাদা হুজুর কেবলার মাজারে যাই, মাজারে জিয়ারত করে কি আমরা পিছন ঘুরিয়ে চলে আসি না? আমরা পিছন ঘুরে ঘুরে আসি। একটু কথা বলেন, আপনারা তো গেছেন তো, কেন? ওটা কি, ওটা কি কিসের জন্য? একটা আদবের জন্য। ঠিক আমি ওইভাবে মদিনা শরীফেও ওইভাবে ঠিক আসছি। জানেন আমি যতদিন ছিলাম 8-9 দিন কোনোদিন মাজারে পিছন করিনি, আর জুতো তো ঢোকাইনি মসজিদে নববী শরীফের ভেতরে, জুতো ঢোকাইনি। আমার জুতো অনেক অনেক জোড়া জুতো চুরি হয়েছে বলবো নি, কেন ওটা মদিনা তো, কে হয়তো বেখেয়ালে নিয়ে চলে গেছে, হতেই পারে মিস্টেক। তো আমার বাপের বেটা আমি নিয়ত করেছি আমার যত জোড়া জুতা কিনতে হয় কিনবো, মসজিদে নববীতে আমি জুতো ঢুকাবো নি। 3 জোড়া মোট জুতো গেছে, জোহর আসর মাগরিব। কেমন লাগবে বলো দেখি, 3টে ওয়াক্তেই যদি যাই? কথা বল, নিয়ত গন্ডগোল হয়ে যাবে না? হবে না? ও আল্লাহর পরীক্ষা, আমার পরস্পর 3টে গেছে, জোহর আসর মাগরিব, 3বারই জুতো গায়ে। আর 3বার আমার 2বার কিনতে হয়েছে, একটা জুতো তো নিয়ে গিয়েছিলাম। আমি চিন্তা করছি আল্লাহ নিয়ে কি গন্ডগোল হয়ে যাবে নাকি। তারপর আমি চিন্তা করছি আল্লাহ পয়সা তো যথেষ্ট নিয়ে গেছি, মানে চলা আল্লাহ করে অসুবিধা হবে না। 5 রিয়াল করে তো দাম, তখন ছিল 100 টাকা। কিনে যাচ্ছি, কিনে জুতো। আর আমিও নিয়ত করেছি কিনবো জুতো, ভেতরে ঢোকাবো নি, কারণ রাহমাতাল্লিল আলামিন শুয়ে আছে। আল্লাহ কোরআনে বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও আমাদের গঙ্গার মানুষেরা, আল্লাহর কোরআনের আয়াত নাযিল আল্লাহ করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ এই আয়াতটা কখন নাযিল করলেন জানেন? হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবা রাসূলুল্লাহর সামনে কথা বলছেন।
কথা বলতে বলতে গলার আওয়াজটা উচ্চ স্বরে হয়ে গেল। যেই না উচ্চ স্বরে কথা হয়ে গেল, আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও নবী, আপনি আপনার সাহাবাদের বলে দেন, আপনার সাহাবারা যেন আপনার সামনে গলার আওয়াজটা যেন আস্তে আস্তে কথা বলে। আর যদি তাদের গলার আওয়াজ বেশি হয়ে যায়, আমি আল্লাহ আপনার সাহাবাদের আমল সব নষ্ট করে দেব। শুনছেন না আমার কথা? কাকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন? একটু কথা বলেন, কাকে ট্রেনিং দিচ্ছেন? সাহাবা। আবার কোন সাহাবা? আসহাবে মুবাশশারা খোলাফায়ে রাশেদিন, 10 জন জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত 2 জন সাহাবাকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন। নবী আপনি বলেন, আল্লাহ একদম ট্রেনিং দিয়ে বলছে, বলেন আপনার সাহাবারা যেন আপনার সামনে যখন কোনো কথা বলবে তাদের গলার আওয়াজ নিচু। আপনারা আল্লাহ না করেন মদিনায় যদি কোনোদিন যান, আপনারা আল্লাহ নিয়ে যাক, আমি দোয়া চাই জোরে যেন কাউকে চিল্লে ডাকবেন না নবীর মাজারের চত্বরটাতে। যদি ডাকেন সব আমল বরবাদ হয়ে যাবে। কারণ এটা মানেন তো নবী জিন্দা। কথা বলে না দেখি, ব্যাস ভাববেন না যে সেই আল্লাহ কোরআনে যখন আয়াত নাযিল করেছে তখন নবী জিন্দা ছিল। হ্যাঁ, ওই জন্য নবী বলেছে যে আল্লাহ বলেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, গলার আওয়াজ না উঁচু হলে আমি আমল বরবাদ করে দেব। তখন জিন্দা ছিল, এখনো ওই জিন্দাই আছে না নাই? হ্যাঁ, রাসূলুল্লাহকে মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে। একবারই যদি কেউ বলে নবী চির অমর, ওটা মানব না। আল্লাহ রসুলকে মৃত্যুর স্বাদ চাখতে কেন হয়েছে? কেন আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যাবে। যদি কেউ বলে নবী কোনোদিন মরেনি, তাহলে সে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। কেন আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ যার নফস দিয়েছি তার মৃত্যু দেবই দেব। আল্লাহ ব্যতীত কেউ বাঁচবে না, সকল আল্লাহ ব্যতীত সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ যদি বলে নবী কোনোদিন মরেনি, ভাই ওটা ভুল কথা হবে। কারণ আল্লাহর রসুলকে মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে, এটা মানেন তো নাকি? তবে সেটা ক্ষণিকের জন্য। রাসূলুল্লাহর এই দেহ থেকে রুহু বার করা হয়েছে, আমাদেরও যেমন বার করা হবে, নবীরও বার করা হয়েছে, তবে সেটা ক্ষণিকের জন্য। কেন? আবার নবীর রুহু মদিনাতেই ফেরত দেয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝলেন না আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম আমার ভাইরা, সেই নবী আমার সাহাবাদের যখন এই আয়াতটা শুনিয়ে দিলেন, আমার ভাইরা এই আয়াত যেদিনে নাজিল হয়ে গেল, ওই দিন থেকে নিয়ে নবীর সাহাবারা নবীর সামনে এত আস্তে আস্তে কথা বলতেন। আল্লাহ নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করতে হতো, ও বাবা ওমর কি বললে? আবার বলো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। আরো জোরে হবে না? এই আয়াতের পর থেকে হযরতে ওমর ফারুক নবীর সামনে এত আস্তে কথা বলতো যে নবীকে দুবারা জিজ্ঞাসা করার দরকার হতো যে কি বললে, বলো। কেন? ঠিক মতো কথা, আস্তে কথা বললে আমরা শুনতে পাই। ও আমার ভাইজানেরা, হযরতে ওমর ফারুক নবী পাকের দরবারে এমন করে বসে থাকতেন, এই হাঁটুগুলোকে নিচের দিকে দোজাহানের, যেমন আমরা তাশাহুদে বসে থাকি ওইভাবে নামাজের নাই। হযরতে ওমরের ইতিহাসের ভিতরে পাওয়া যায় এই কাদার মাথাটা ঝুঁকে থাকতেন। হযরতে ওমরের হাত দুখানা জোর হাত করে মতো হুজুর আমার নবীর দরবারে থাকতেন। হযরতে ওমর ফারুক রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ দরবারে বিনয়ের সঙ্গে বসে থাকতেন, নম্রতার সঙ্গে আমার ভাইজানেরা ঘাড় মাথা আর নবীর সামনে ঝুঁকে থাকতেন। হযরতে ওমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরতে ওমর, তুমি কেন নবীর দরবারে ওইভাবে কেন বসে থাকো? আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলেছিলেন, আমি কেন এইভাবে নবীর দরবারে বসে থাকি জানো? আমি এই জন্যই বসে থাকি, দুনিয়ার মানুষ যেন দেখে ভাবে আমাকে যে দেখো দেখো মালিকের সামনে গোলাম বসে আছে। জোরে বলে, আরো জোরে হবে না? হযরতে ওমর ফারুক বললেন যে দেখো আমি কেন এইভাবে নবীর দরবারে বসি জানো? আমি এজন্যই বসি লোক যাতে দেখে বলে যে মালিকের সামনে গোলাম বসে আছে। জোরে বললেন না? আদব যদি শিখতে হয় সাহাবাদের মতো আদব করো, তবেই জীবনে লাভ। ও আমার ভাইজানেরা, যুবকেরা, রাসূলুল্লাহকে আল্লাহ মানব রূপে পাঠিয়েছে বলেই নয় যে রাসূলুল্লাহ আমার মতো মানুষ, ইনার মতো মানুষ, আপনাদের মতো মানুষ। ও নবীর উম্মতিরা, এটা পশ্চিম চাংদানা গ্রাম। যদি কেউ বলতে পারে রাসূলুল্লাহ আমাদেরই মতন ছিল, আমি আজ জীবনে কোনোদিন মাইকে মুখ লাগাবো না। পারবেন? একটা দিক দিয়ে দেখিয়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাহলে কি হবে? আর আমি একটা জিনিস চ্যালেঞ্জ করি, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, আমি আর কোনোদিন মাইকে মুখ লাগাবো না। আর আমার পকেটে বেশি টাকা নেই আজকে, জানেন কেন? এমনি দিনা মিটিয়ে প্রায় 10-11 হাজার টাকা আজকে ওই টিকিট কেটেছি, প্লেনের টিকিটওয়ালাকে দিয়ে দিলাম 10,000 টাকা। কাছে বেশি টাকা আনি, তো ফোনপে টোনপে আছে, যা আছে ওকে চেঁচে পুষে দিয়ে দেবো। আর আমার গরিব আর গরিবের গাড়িটা আছে, গাড়িটা ওর নামে লিখে দেবো। যদি কেউ দেখাতে পারে যে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ একটা দিক দিয়ে, পারবেন আপনারা? দেখেন মারাত্মক অফার, কিন্তু অনেক টাকার ব্যাপার। যদি বলেন হুজুর টাকা কই, আমার পকেটে নেই তো কি হয়েছে, আমার গাড়িটা তো আছে। গাড়ির দাম জায়েব করে কাঁটায় বিক্রি করলো 2-3 লাখ টাকা পাওয়া যাবে না? যাবে না? কথা বলে না দেখছি তো। কাঁটাতে বিক্রি করলে তো পাওয়া যাবে নাকি? আগে তো ওই লোয়া লক্করকে দিলে কটকটি ভাজা পায়, এখন নাই। গাড়ি বিক্রি করলে বেশ অনেক কিলো ওজন হবে। ও নবী উম্মতিরা, কেউ যদি বলে হুজুর আল্লাহ তো কোরআনে বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। হুজুর আপনি হেরে গেছেন। হেরে গেছি তো নাকি? কারণ আল্লাহর কোরআনে বলছে তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আর আমি চ্যালেঞ্জ করেছি, কেউ যদি বলতে পারে নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি সবকিছু তাকে দিয়ে দেবো। তাহলে আমি হেরে গেছি না জিতে গেছি? কথা বলে। আল্লাহ কিন্তু কোরআনে বলছেন নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, এই আয়াতের মানেতে আপনি কি বুঝছেন? নবী আমাদের মতো নাকি? কথা বলে না, মানে আল্লাহ নিজে বলছে। আল্লাহ তো নিজেই বলছে যে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। কাকে বলতে বলছে? কুল, মানে আল্লাহ বলছে বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এটা আল্লাহ নবীর জন্য খাস। শোনেন, এটা নাই, বুঝতে হবে কুল কথাটা আল্লাহ কেন আনলেন। আল্লাহ কুল কথাটা আনার একটাই মানে হলো যে নবী আপনি বলেন, খাস করে বলেছে। কি বলেন? একটু কথা না বললে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন না, আপনাদের ঈমান মজবুত হবে না। আমার সঙ্গে বলেন, আল্লাহ বলছেন নবী আপনি বলেন। নবী বলছে আমি বলছিনি। আল্লাহ নবী যদি আমাদের মতো মানুষ হবে, আল্লাহ তো ডাইরেক্ট বলতো নবী তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ বলছে না নবী আপনি বলেন।
এখানে কত মার প্যাঁচাছে দেখলেন, নবী আপনি বলেন, তার মানে এটা নবীর জন্য খাস। আমার কথা কিছু বুঝতে পারছেন না? এটা নবীর জন্য খাস, আমাদের ঘরে বলা যাবে না, বললে চরম বেয়াদবি ছাড়া অন্য কিছু নয়। কেউ যদি এই আয়াতের মানে যদি বলে যে নবী আমাদের মতো, পাক্কা বেয়াদবি ছাড়া অন্য কিছুই নয়। কথা ঠিক না ভুল জোরে বলে। আর নবীর সঙ্গে বেয়াদবি করলে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীর সঙ্গে কোন মানুষের তুলনা করা যাবে না। ও দে গঙ্গার মানুষেরা, রাসূলুল্লাহ আল্লাহ মানব আকৃতির মতো করেছে। যেমন দুটো চোখ ছিল আমাদের, রাসূলুল্লাহরও কিন্তু দুটো চোখ ছিল। যেমন একটা নাক আমাদের, রাসূলুল্লাহরও কিন্তু একটা নাক ছিল। যেমন আমাদের দুটো হাত দুটো পায়ের দেহর গঠন, রাসূলুল্লাহর কিন্তু সেম একই গঠন ছিল। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহকে আল্লাহ মানব আকৃতির মতো করে পাঠিয়েছে। এর মানে এই নয় যে নবী আমাদের মতো, কেননা রাসূলুল্লাহ টোটাল বডিটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আর জোরে হবে না। আমি নূর মাটি নিয়ে ঝগড়া করবনি, তবে আমার একটা বক্তব্য হলো, আমার নবী যদি নূর হয় তো তোমার অসুবিধা কি আছে? কথা বলে। আমার এখন ওজন আজকে করলুম টাটকা 60 কিলো ওজন ভাই। আজকে আমি আজকে ওজন করলুম টাটকা 60 কিলো ওজন। আমার কথা ঠিক বুঝতে পারলেন না? তা আমার নবী যদি নূর হয়, আমার কি ওটা 58 কিলোই দাঁড়িয়ে যাবে নাকি? কথা বলেন। আমার নবী যদি নূর হয়, আপনার ক কিলো কমবে? আমি বিতর্কিত জায়গায় যাচ্ছি নি, আমি ধরছি আমার নবী যদি নূর হয়, আপনার কি কোনো ওজন টোজন কমবে নাকি? আপনার কি কাটা দিয়ে জমি হাত ফসকে পালিয়ে যাবে নাকি? তাহলে আপনার অসুবিধা কোথা? তা অসুবিধা হচ্ছে না হয়নি? ফেরেশতারা নূরে তৈরি, সমাজে কোনো দ্বন্দ্ব নেই। ফেরেশতারা নূরে তৈরি, আলেমের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ফেরেশতারা নূরে তৈরি, হুজুরদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। আজ এই নবীকে নূর বলল, অমনি দ্বন্দ্ব শুরু। কথা ঠিক না ভুল বলেন? আপনি দেখেছেন? ও হাওড়া মানছে না, আল্লাহ নিজে বলেছে নবী না কাদে যা আকুম, আল্লাহ আয়াত আছে কাদে যা আকুম মিনাল্লাহে, তো আয়াত আছে, হাদিস ছেড়ে দেন না, আয়াতও তো আছে। কাদে যা আকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। এরা নূরটাকে এরা নবী মানছে না। আবার এই কাদে যা আকুম মিনাল্লাহি নূরুম আউওয়ালা মা খালাকাল্লাহু নূর, ওরা বলছে জয়ীফ। ওরা বলছে ওই হাদিসের রাবি ঠিক নেই, সনতের গন্ডগোল। নাউজুবিল্লাহ। যে হাদিস আমার 5 হুজুর কেবলা পড়ে গেলেন, এই আবু জারের ভুল হবে। যে হাদিস মুজাদ্দিদুজ জামান পড়ে গেলেন, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর পড়ে গেলেন, ওনারা সব মূর্খ ছিল, তাই তো নাকি? হ্যাঁ, তারা জয়ীফ হাদিস কোনটা সহি হাদিস ওনারা বুঝতুনি, তুমি এখন ভালো বোঝো। জানো বসিরহাটের আল্লামা রুহুল আমিনের পেচ্ছাবের লুটাবার মতো যোগ্য আলেম এখনো পয়দা হয়নি পশ্চিম বাংলায়। কথা ঠিক না ভুল করে বলেন? এটা আমার ঈমান। বসিরহাট হুজুর আল্লাহ কত এলেমের গভীরতা দিয়েছিলেন। দাদা হুজুর তো পীর, বসিরহাট হুজুর মুরিদ। তারপরেও মাঝে মাঝে দাদা হুজুর মজা করে বসিরহাট হুজুরকে দেখে দাঁড়াতেন, বলতো বাবা বড় মাওলানা এসছে গো, সবাই দাঁড়াও। বসিরহাট হুজুরের খুব লজ্জা লাগতো, স্বাভাবিক লজ্জা লাগার কথা। আমি যদি একটা এই এলাকার ইমাম সাহেবকে দেখে উঠে দাঁড়াই, ইমাম সাহেবের একটা লজ্জা লাগবে না লাগবে না? আপনি হুজুরের ছেলে হয়ে আপনি আমায় দেখে। দাদা হুজুর কেবলা ঠিক ওইভাবে যখন দাঁড়াতেন, মজা করে মাঝে মাঝে দাঁড়াতেন, বাবা সবাইকে বলতেন, নিজেও দাঁড়াতেন, সবাইকে বলতেন বাবা সবাই দাঁড়াও গো, বড় মাওলানা এসছে। জোরে বললেন না? বসিরহাট হুজুর খুব লজ্জা লেগে যেত। লজ্জা লাগার কথা কেন, পীর দাঁড়াচ্ছে, আবার বলে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না হুজুর, আমার খুব লজ্জা লাগে আপনি যখন দেখে দাঁড়ান। মুজাদ্দিদে জামান বলতেন বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াইনি,
বাবা তোমার ভিতরে আল্লাহ যে এলেমটা দিয়েছে আমি ওটা সম্মান করেছি, জোরে বললেন না? আরো জোরে হবে না? তেনার কত পণ্ডিত মানুষ ছিলেন, দু হাতে করে কিতাব লিখতেন, 152খানা কিতাব লিখে গেছে, জিনার কিতাব আল্লাহর ফেরেশতারা পাহারা দিতেন, জোরে বললেন না? হ্যাঁ, 21-22 সালে আজ এক দেগঙ্গার মানুষ যায়, চাংদানার মানুষ যায়, ওই ইসালে সওয়াবে গিয়ে কি দেখতে পায়? বড় বড় হালুয়া মোরব্বার দোকান, তাই তো নাকি? কারা কারা যান হাত তোলেন তো দেখি, গেছেন কারা? জীবনে একবার হলো গেছেন? হাত তোলেন, হাত তোলেন না দেখছি। সবাই সবাই গেছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনি একবারও জানলে মুরব্বী? হ্যাঁ, ওটা নয়, ফুরফুরাই ইসাল সবে, মাশাআল্লাহ। তাই বলি তো, দেগঙ্গার মানুষ আর ফুরফুরাই যাবে না, এটা একটা অবাস্তব কথা। তো আমি যে কথা বলছিলাম, ওই ইসালে সবে এখন গেলে কি দেখতে পান ভাই? হালুয়া মোরব্বা, তারপরে আপনার হরেক রকমের মাল, তারপর সেই লাল কাপড় জড়ানো সব, ওর ভেতরে সাপ টাপ থাকে নাকি? সাপ খেলা হবে, সাপুড়ে দাঁড়ায় নাকি? ওটা কি? ও বিরানি। ওরে বাবা, এই বলছে বিরানি। লাল কাপড় জড়িয়ে সিগন্যাল দাম দাম কে ঠুকছে, গরম 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 করো। এটা কি? গরম সাপ। কি বলবেন তো? এক একটা হোটেল ক টাকা লিজ লাই জানেন? দোকান ভাড়া 1.5 লাখ 2 লাখ টাকা করে সব দোকান ভাড়া 3 দিনের। কি বলছেন কি? এই সব 1 হাত জায়গার দাম 2000 টাকা, এক এক জায়গায় 1 হাত জায়গার দাম 5000 টাকা, এক এক জায়গায় 1 হাত জায়গার দাম 10,000 টাকা। আপনারা ভাবেন না যে ওখানে যে ইসাল সব ফ্রিতে বসেছে? আমরা নয়, গ্রামবাসীরা সব। ইসাল সব তো আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে, শুনছেন না আমাদের কথা? তো ওই ইসালে সবে আগে, এখন ছেড়ে দেন, আমি এখনই কথা বলিনি। যখন দাদা হুজুর কেবলা হায়াতে ছিলেন, 5 হুজুর কেবলা হায়াতে ছিলেন, আল্লামা রুহু, এক কথায় আল্লামা রুহুল আমিন হুজুর যতদিন হায়াতে ছিলেন, ওই ইসালে সবে সব থেকে বড় দোকান বসিরাট হুজুরের কেতাবের হতো, জোরে বললেন না? অন্য দোকান হতো, মনোহারির দোকান তো হতো নি, এমনি যেসব খাবারের দোকান, হ্যাঁ, চা পান, এগুলো সব খাবার, বই কেতাবের সব ছোট ছোট। কিন্তু বড় দোকান বলতে শুধু বসিরাট হুজুরের কেতাবের। আর সেই কেতাবের দোকানটা এমন হাল হয়েছে, এই স্টেজটা 4টে ভাগ করলে যটা জায়গা হবে, এখন ওই কিতাবের স্টল একটা ভাগ করলেই আলহামদুলিল্লাহ, এখনো এই স্টেজটা 4টে ভাগ করলে যে জায়গা পাওয়া যাবে, সেম এখনো ওই স্টল ওখানে হয়, জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মানে কত খুশি, মানে কত উন্নয়ন হয়েছে, উন্নতি বিরাট হয়েছে। এই স্টেজ 4টে ভাগ, এই স্টেজ আবার 4টে ভাগ, এতে আবার সুবহানাল্লাহ। এই স্টেজে 3-4 জন ঠিক মতো শুতে পারবে, আর সাধারণ লোক শুয়ে পড়বে, তবে আমারও তো মৌলী সাহেব শুতে পারবে না। 4টে সাধারণ লোককে যদি একটা ক্যাথাই দিয়ে দেন, সারা রাত পার করে দেবে ঠান্ডাকালে কম্বল দিয়ে দিলে। কিন্তু আমার মতো হুজুরদের ঘরে 3টে দিয়ে দেন, ও মাঝরাতে কম্বল ছিঁড়ে যে যার হাতে এক একটা অংশ চলে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? এই আমি ছেড়ে দেবো না বলবো বলেন? ঠান্ডা লাগে না তো? এমনি সংক্ষেপ করব, বেশিক্ষণ করব না, 12টা পর্যন্ত করব, টার্গেটে আছে। ও নবী মদিনা, তো ইসালে সবে 3 দিন ইসালে সবে মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন ইসালে সবের আগে বাইরে বেরিয়ে জায়গাওয়ালাদের জায়গা দেখাতেন। সমস্ত জায়গাওয়ালাদের ডেকে বলতেন, বাবা তোমার দোকানটা এই জায়গায় হবে, তোমার দোকানটা এই জায়গায় হবে, তোমার দোকানটা ওই জায়গায় হবে, তোমার দোকানটা ওই জায়গায়
জায়গায় হবে। সবাইকে জায়গা দেখিয়ে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সমস্ত জায়গাওয়ালাদের বলতেন, বাবারা এই যে এই বিরাট বড় জায়গাটা দেখছো, কেউ যেন দোকান যেন করবে না, কেননা এই জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। একজন হালকা চ্যাংড়া বয়সের ছেলে বলল, হুজুর বিয়াদবি মাফ করুন, সবাইকে ছোট ছোট জায়গা দিলেন ও আল্লাহর ওলি, আর আপনার খলিফার বেলায় এত বড় বিশাল জায়গা দিলেন কেন? মুজাদ্দেদুজ্জামানের চোখে পানি চলে এলো। হুজুর আমার চোখ ছলো ছলো নিয়ে বলল, বাবা ছেলে, আমি আবু বকর রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা, আমি আমার ইলমে মারিফাতের চোখে আল্লাহ আমাকে দেখাচ্ছে ইলমে বাতিনি চোখে আমার আর রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে হবে না? আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে মুজাদ্দেদ আল্লামা হুজুরের কিতাব পাহারা দিতেন কে? একটু কথা বলে না, তিনারা মেনে গেলেন। আমি আপনি মানতে অসুবিধা আছে? নবীকে নূর হযরতে ওসমান গনি টাইটেল পাস মাওলানা, ইনি আপনারা ভাববেন না যে ওয়াজ করলো ইনি মনে হচ্ছে সাধারণ মানুষ, জান এটানে বলে ফেললো না, শিখে শুকে নয়, একজন টাইটেল পাস আলেম, মুমতাজুল মুহাদ্দিসিন। কত সালে? 92, মানে তখনকারের পড়া এখনকারের পড়া আসমান জমিন পার্থক্য। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, হযরতে ওসমান গনির লাকাব কি ছিল? জুন্নুরাইন। যদি ভুলভাল বলি, আলেম বসে আছে, মূর্খ মানুষ বসে নেই পাশে, যে কিছু বলবে না। হযরতে ওসমান গনি হুজুরের লাকাব কি ছিল? জুন্নুরাইন, তাই তো নাকি? আপনারা জানেন না? কথা বলেন, শুনেছেন তো নাকি? আচ্ছা, এই জুন্নুরাইন লাকাবটা কেন হলো আপনি বলবেন না, এরা বলুক। বুঝতে পারিনি? আরে কে ভেতর দিয়ে কথা বলছে বুঝতে পারছি না, জোরে বলেন। হযরতে ওসমান গনির লাকাব হলো জুন্নুরাইন, কারণ কি? কে বলল? হ্যাঁ, দুটো নূর বলতে কে? ও, দুই কন্যাকে। কেন হযরতে ওসমান গনি রাসূলুল্লাহর প্রথম মেয়েকে বিবাহ করেন, সেই মেয়ে ইন্তেকাল হয়ে যান। ইন্তেকালের পরে হায়াতে থাকা অবস্থায় নিজের শালীকে বিয়ে করলে কথা বলেন চলবে? তালাক হয়ে যাবে। আল্লাহ মাফ করে, প্রথম স্ত্রী তালাক হয়ে যাবে। নাই বলবুনি, নদিয়া কি বলে, থাক আর বললাম পরে হবে। এখন ইন্টারনেটের জামানা তো ওয়াজ করা খুব কষ্ট, মানে কিছু কথা মনের এমন আবেগ নিয়ে বলতেও পারি। মানে সমাজ আজকে এমন ভাবে যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার যুগে কথাবার্তা খুব হিসাব করে বলতে হয়। তাও মুখ ফসকে বসে অনেক বেরিয়ে পড়ে, আল্লাহ মাফ করে, সঙ্গে সঙ্গে উইথড্র করে দিই। এসব নেট নয়, বালা, পৃথিবী ছড়িয়ে যাবে। আল্লাহ খায়ের করে। এসব হয়ে বিপদও হয়েছে, একটু মন খুলে আলোচনা করারও যায়নি। আর এদের ঘরে তাড়াতে পারিনি, এরা সেই ঠান্ডাতে আসে, এদের ঘরে টালিয়ে দিলে এরা এখন চলে যাবে। আমি যদি বলি আমি ওয়াজ করবো, এরা থাকতে পারবে না? গ্রামবাসী রাখবে? এরা ঠান্ডায় আসে। আমি বলি আমার ছবি ফবি তুলিনি, গলা তো যার ছবি তোলে তারা তো তোলে, এরা জানে। মায়াও লাগে ঠান্ডা কালে, বেচারারা ঘরে। কথা বুঝলেন না?
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গণেরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, হযরত ওসমান গনির লাকাব কি একটু সবাই চিল্লে বলেন? জুন্নুরাইন। কেন? নবী পাকের প্রথম মেয়েকে বিবাহ দিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী আবার দ্বিতীয় মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি আমার উসমানকে জামাই করে নিতাম। জোরে বলেন, একটু জোরে হবে না? জোরে বলেন। হ্যাঁ, চিল্লালে গরম হবে। আমি দেখছেন না সব খুলে ফেলেছি। কেন? কথা বলছি তো, শরীর গরম। আপনারা চিল্লান একটু। তাহলে দুটো কিসের লেগে ওনার দুই নূরের অধিকারী লাকাব হলো? শুনতে পাইনি, বলেন। দুটো মেয়েকে বিবাহ করেছে বলে তাই ওনার লাকাব হলো। জোরে বলেন, জোরে বলেন, জুন্নুরাইন। তাহলে এখানে নূরটা কি আমায় বুঝাতে হবে। ওনার যে লাকাব হলো জুন্নুরাইন, কারণ দুটো মেয়েকে বিবাহ করার জন্য। এখানে নূর বলতে কাকে বুঝাইছে? সব লোকগুলো কিছু বুদ্ধি নেই না, কি বলে দেখি। এনাকে বলতে হলে এখনই বলে দেবে, তোমরা বলো। রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিবাহ করার জন্য হযরত ওসমান গনির লাকাব হলো জুন্নুরাইন। এখানে নূর বলতে কে কাকে বোঝানো হয়েছে? আরে স্বাভাবিক তো, নবীর কন্যাগুলোকে নূর বোঝানো হয়েছে। আচ্ছা, আমি তো ভাই মূর্খ, আলেম পাশে বসে আছে, আমার অত জ্ঞান নেই। আচ্ছা, নবীর মেয়ে যদি নূর হয়, নবী কি করে মাটির হয়? বাপ যদি শেখ হয়, মেয়ে কি মোল্লা হবে নাকি? কথা বলে। বাপ যদি সে মোল্লা হয়, ছেলে কি পাঠান হবে নাকি? তা নবীর মেয়ে এখানে যদি নূর হয়, তা নবী মাটির হয় কি করে? আমার কথা কি আপনাদের বুঝাতে পেরেছি নাকি? বলেন আমাকে। ও নবী উম্মতিরা, সারা রাত পার করে দেবো, নাউযুবিল্লাহ, অহংকার নয়। নবীর কথা তথাপিও শেষ হবে না। আমার আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে। রাসূলুল্লাহর মা মুজিজা বলতে গেলে রাত পার হয়ে যাবে। মৌলবী, ও মাওলানা, ও মুফতি সাহেব, তুমি যে সাহেব এসে যাও না কেন, রাসূলুল্লাহ সম্পর্কে যদি তোমার কোনো খারাপ ধারণা যদি হয়ে যায়, তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দাড়ি কবুল হবে না, টুপি কবুল হবে না, জুব্বা কবুল হবে না, দান খায়রাত কবুল হবে না। কেননা নবীর সঙ্গে তোমার, নবীর ওপরে তোমার ধারণা খারাপ। আমার ভাইরা, আল্লাহর কাছে নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, আল্লাহর কাছে সবথেকে আগে হলো নবী। জোরে বলে, আরো জোরে হবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আদম নবী বলল, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি। ঈসা নবী বলল, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা নবী তাতে রাজি। হযরতে ইয়াহিয়া নবী বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইয়াহিয়া নবী তাতে রাজি। হযরতে জাকারিয়া নবী বললেন, আল্লাহ, হযরতে জাকারিয়া নবী বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি জাকারিয়া নবী তাতে রাজি। সমস্ত নবীরা বললেন, আপনি যাতে রাজি, আল্লাহ আপনি, আমরা নবীরা তাতে রাজি। কিন্তু আমার নবী বললেন, আমার নবীর বেলায় আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে, সেই নবীর আলোচনা। আপনাদের অসুবিধে লাগছে? আমার কিন্তু এবারে আর ওয়াজ বন্ধ করতে হবে। হলুদ মানে ফলো, ফলো। রেড মানে স্টপ, গ্রিন মানে চলো। পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়েছি, লাইসেন্স পড়ে আছে 2015 সালে। এই যে
পরীক্ষা দিয়ে লাইসেন্সওয়ালা, সব মুখস্থ ছিল, এখন অনেক ভুলে গেছি। ফুল আগে 3 দিন ধরে শুধু সিগন্যাল মুখস্থ করতে দিয়েছে, এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, এটা কি উ উ ওই স্যার ধরার আগে, আঙুল দেওয়ার আগেই বলে দিয়েছি। আল্লাহ শকর, ও জান যেটাই ঠেকাবে তার আগে বলে দিয়েছি। 3টে জিজ্ঞাসা করে বললো পালাও। আর গাড়ি চালিয়েছি দ্বিতীয়বারে, এমন গাড়ি চালিয়েছি বলছে তুমি কি রেসিং করতে এসছো নাকি? বলছে তুমি গাড়ি চালাতে এসছো না রেসিং করতে এসছো? তো আমি ওয়াচ করছি বহুদিন, তো এই আর ওয়াচ হবে না, সিগন্যাল পেয়ে গেছি যে হুজুর এবারে আপনি ব্রেক মারেন, রেড লাইট দিয়ে দিয়েছি। এই শুনছেন আমার কথা? আর নয়, ঠান্ডা কাল এমনি 12টা পর্যন্ত হবে, আপনারা কি কষ্ট পেলেন নাকি? কথা বলেন। আর আমাকে আমার ভাইগুলো রেড লাইট দিয়ে দিয়েছে, একটা করে এসছে। তার মানে এবারে আপনি ব্রেক মেরে একটু আমাদের জলসাটা কিভাবে চলবে একটু সেই লাইন করেন। জলসা আল্লাহ চালাবে, নবীর মিলাদ আল্লাহ চালাবে, বলেন ইনশাল্লাহ। আমার সব ভাইগুলোর বয়স দেখেন, আমিও যেমন বুড়ো, আমার ভাইগুলোও বুড়ো, তাই তো নাকি? কথা বলেন। জোয়ান তো মুরব্বীরা আর কদিন চালাবে? আপনাদের দোয়া, আপনারা আর কদিন চালাবেন বলেন দেখি? আপনারা দৌড়ে যেতে পারবেন বেলেঘাটাই? তো এদের ঘাটে দিয়ে দিতে হবে, তোরা চালা। হ্যাঁ, মুরব্বীদের দোয়া, কি কথা ঠিক না ভুল? যুবকদের মেহনত, মুরব্বীদের কাজ কি? দোয়া, যে আমরা তোদের ভুল হলে তোদের ঘরে বলে দেবো, তোরা আগা। আল্লাহ রসুল বলছেন যারা বড়দের আদব করলো না আর ছোটদের স্নেহ করলো না, নবী বলছেন সে আমার উম্মাতের নয়। শুনছেন আমার কথা? হ্যাঁ, হয়তো এই আমার ভাইগুলোর বয়স দেখেন সব 28, 30। তোমার বয়স কত হলো? 34, 32। আমারও 30 পার হয়ে গেছে, মানে আমাদের সব সমবয়স্ক। তো আমাদের এই বয়সের ছেলে, আমিও হুজুর যেমন জোয়ান, আর হুজুরের খেজুরগুলো সব জোয়ান না বুড়ো? কথা বলে সব জোয়ান। আলহামদুলিল্লাহ। ওই তো আমার, ওই বাবা, আমার হাবেজ সাহেব না মামা সাহেব, আমার হাবেজ সাহেব কত লম্বা, উনি হাবেজ সাহেবকে আমি এমন করে দেখেছি। বসেন, কি বলছেন? হাবেজ সাহেব এসে গেছে, মাশাআল্লাহ। হাবেজ সাহেব অনেক লম্বা, আল্লাহ করেছে। চাকরি বাকরি হলো নি? জেনারেল তোর চাকরি কেন, জেনারেল পড়লে হয়তো চাকরি বাকরি হয়ে যেত, মিলিটারি ঢাড্ডার করে চালাতে। শুনছেন আমার কথা? তো আমার যুবক ভাই, এদের হয়তো চালচলনে ভুল হতে পারে, স্বাভাবিক। আমি হুজুর বলে যে আমার ভুল ছাড়া মানুষ নেই, যারা মানুষ তাদেরই ভুল হয়। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না, মানুষ যারা মানুষ প্রকৃত তাদেরই ভুল হয়। কথা বুঝলেন না? তো ভুল হতে পারে, সেটা নিয়ে আপনারা এলাকার লোক মিলচাল করে নেবেন। আলহামদুলিল্লাহ, এরা যাত্রা দেয়নি, ফাংশন দেয়নি, থিয়েটার দেয়নি, একটা নবীর মিলাদ দিয়েছে। কি এরা যদি এই এলাকায় ক্যারাম বোর্ডের একটা ম্যাচ দিত, হাডুডু খেলা দিত, কোন একটা নাজায়েজ কাজ করত, হ্যাঁ আপনি বাধা যদি দিতেন আমি আপনার প্রথমে সাথ দিতাম। তবে এরা নবীর নামে মিলাদ দিয়েছে, এখানে বাধা দিয়া মানে উল্টো জিনিস হয়ে যাবে, নবীর মিলাদ বাধা দিয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ আমাদের সকলকে যেন সহি বুঝদান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা, এই যে আমার ভাইগুলো এই জলসা করে, হ্যাঁ এরা নামাজ পড়েনি, আমি জানি অনেকজন নামাজ পড়েনি, কিন্তু ওটা করতে হবে। জলসা চালালে হবে, নামাজ পড়তে হবে। তো কি কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, আমার ভাইগুলো নামাজ পড়বে, তোমাদের ঘরে বলে দিয়ে গেলাম। কারণ এই জলসা দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই, কিন্তু নামাজ পড়তেই হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আমার ভাইয়েরা নামাজ পড়বে, জোয়ান ছেলে, আল্লাহ খায়ের করেন। হ্যাঁ, শয়তানের হয়তো ধোকায় পড়ে অনেক শরিয়াতের বেখিলাফ কাজ করে ফেলেছে, তওবা করে ফিরে আসো। কারণ আল্লাহ বলছেন, বান্দা যখন তোর ভুল তুই বুঝতে পেরে আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। জোরে বললেন না? আল্লাহ কবুল করেন। আসেন একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী, এটাকে খুলে দাও। না না, উলোবো না, ওগুলো ভালো আওয়াজ হয়।
आप सुल्तान ए मदीना मोहब्बते वही ओ शकीना नूर से मामू और सीना मिश्क से बेहतर पसीना या नबी জিবরাইল দিলেন এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দুয়ার এসেছেন নবী দের সরদার করিবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সকলে বসে যান বালাগাল আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হলো রে পশ্চিম চ্যাংদানা বাৎসরিকে সালে সওয়াব অনেক বছর ধরে হচ্ছে তাই তো নাকি ভাইজান প্রায় 22 বছর হবে 22 বছর 2025 সালে এই জলসাটা হবে হবে মানে আমার লিখানো তো হয়ে গেছে ইনশাআল্লাহ হবে দু 2025 সালে হবে তো নাকি বলেন ইনশাআল্লাহ কারা কারা এই জলসাটা হচ্ছে বেজার না খুশি কারা এই জলসা বন্ধ করবেন কারা খুশি আছেন হাত তোলেন তো যে হুজুর আমরা খুশি আল্লাহু আকবার আমি ঘুরিয়ে বলছি এই কমিটিরাও হাত তুলে ফেলেছে যে লিখবে ও হাত তুলেছে চাঁদাটা তাহলে আর কি হবে আমি বলেছি কারা এই জলসা বন্ধ হবে কারা খুশি আছেন হাত তোলেন হাত তুলে দিয়েছে নারী তাকবীর মাশাআল্লাহ বলেন আল্লাহর কে বান্দা আছেন এই জলসা আরো বড় করে হবে বলেন ইনশাআল্লাহ ওরে বাবার কি হলো বলেন দেখি এই জলসাটা আরো বড় করে হবে বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহর কেউ বান্দা আছেন এই জলসা সামনের বছরে আল্লাহর একজন বান্দা আছেন একজনকে চেয়েছি 10,000 টাকা দিতে পারবেন আমি চাইতাম না বললো হুজুর আপনি শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক দেনেওয়ালা লোক আল্লাহ মিলাবে আমি বললাম হ্যাঁ কে দেবে গো বললো আল্লাহ ঠিক মিলিয়ে দেবে ইনশাআল্লাহ 10,000 টাকা একজন কেউ আছে 10,000 টাকা দেবে একটা আল্লাহর বান্দা কেউ নেই ভয়ে পালাবে নাকি তোমাদের মাইকটা এরকম হচ্ছে কেন তো কি সুন্দর ছিল নারী তাকবীর গোপন দান একজন নাম বলেনি তবে 10,000 টাকা দিয়েছে আপনারা খুশি না বেজার লোকটা পয়সাওয়ালা বলে দিয়েছে আমরা সব গরিব মানুষ তাই তো নাকি না এটা বল শুধু পয়সা থাকলেই দান হয়নি তার সাথে দিলও থাকা দরকার
আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজনা নাম বলে না 10,000 টাকা দেবে। কে দান করেছে আপনি জানেন। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। 5,000 কেউ দেবে? 5,000 অনেক কমিয়ে দিয়েছি, হাফ হাফ বলে না। এই 4,000 হলো, 5,000 নেই। আমি আর 5, ও ইংরাজি তো কি ব্যাপার গো এতক্ষণ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার প্রভু ভালো টুকার পেছে হয়েছে, আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেছে। আজকে আমি দেখে এলাম, কালকে জানাজা। তার ছেলে বাইরে থাকে, বাইরে থেকে আসছে। আল্লাহ যেন জান্নাতি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই বুঝাতে চাইছি যে শুলো ভালো, ইন্তেকাল হয়ে গেল। এই মেশিন আবার খারাপ হবে না, এটা আবার হয়। মানুষ খারাপ হয়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল যারে বলে। খারাপ তো নয়, দুনিয়া থেকে চলে যাচ্ছে, কি কথা ঠিক না ভুল বলে? তাহলে ই কখন বিগড়াবে কোনো ঠিক আছে? গোপন লাল একজনের নাম বলে না 8,000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ পাক হালাল রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 5,000? 5,000 কেউ দেবে? 5,000? বলে থাক, ছেড়ে দাও, এইভাবেই দোয়া করে দিতে, কিছু করার নেই। একজনের নাম বলে না গোপনে 6,000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনাকে মা মরণের আগে একবার হলো দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ দেখার তৌফিক দিন, বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কিছু আর করার নেই, দোয়া করে দিতে হবে। শোনো, এদের ঘরে কিন্তু তোমরা 1 পয়সা কমাবে না, আমি তোমাদের দাবি দিয়ে দিলাম। কারণ হলো এই বেচারাদের কোনো দোষ আছে বলেন না। কেউ ইচ্ছা করে কেউ বাজার খারাপ করবে? মেশিনের ব্যাপার, কখন হয়তো খারাপ হয়ে গেছে, কি কথা ঠিক না ভুল? না, ই তো বন্ধ আছে। বন্ধ আছে, বলেন। হ্যালো 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 চলো চলো বলেন। থাক, বলেন মাশাআল্লাহ। 5,000 টাকা আর একজন কেউ দেবেন? বলে
নারী তাকবীর। এই তো মকবুল ইসলাম 5,000 টাকা। আপনারা খুশি না বেজার? এই জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ মকবুল ইসলাম ভাই দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ হালাল রুজি রোজগারে বরকত দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন, বলুন আমিন। আর একজন 5,000 হবে না? আর একজন হবে না? আর একজন হবে না? বলেন ইনশাআল্লাহ। হবে না? কেউ নেই? আল্লাহর কোনো বান্দা নেই? আর একজন 5,000 টাকা দেবে সবরে সানির জন্য, মা বাপ, দাদু দাদি, নানা নানি, যে হুজুর আমার আব্বা মরে গেছে একটু দোয়া করেন, আমার মা মরে গেছে একটু দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ বরকত দেবে, আল্লাহ তাদের জান্নাতি করেন। বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 5,000 টাকা আর একজন হবে না? আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি 5,000 টাকা দেবো, একটু দোয়া করেন আব্বা মায়ের সবরে সানির জন্য, দাদা দাদির সবরে সানির জন্য। বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 5,000 টাকা। এই কি হলো? বলো, বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 5,000 টাকা আর একজন হবে না? আল্লাহর বান্দা দিনেওয়ালা মা বোনেদের থেকে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একজনের নাম বলে না, গোপনে 2,000 টাকা দেবে, আর একজন 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তিনাদের দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2,000? মা বোনেরা তোমরা সব লক্ষ্মী ভান্ডারের টাকা যদি থাকে, 1 মাসের টাকা আমায় দাও না জলসার জন্য। শুনছেন না আমার কথা? আবার শুনছি লক্ষ্মী ভান্ডার নাকি 2,000 হবে। এই শুনছেন না আমার কথা? যাই হোক, 1 মাসের টাকা আমার লাগবে। গোপনে একজন 3,500, গোপনে একজন 3,000, গোপনে একজন 3,000, গোপনে একজন 2,500। নারী থাকবে, খুশি না বেজার? আল্লাহ আমার সব ভাইদের দান কবুল করুন, সব ভাইদের মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ হালাল রুজি রোজগারে বরকত দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। বলে আমার আব্দুল হাই ভাই, আমার এমন কোন জলসা নেই যে আব্দুল হাই ভাইয়ের দান নেই। কথা আমার বুঝলেন না? যেখানে জলসায় যাই, সব জলসাতেই কম বেশি দান থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্দুল হাই ভাই 1,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার বাড়িতে আয় উন্নতি দিন, সুখ শান্তি দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কেউ আছে আর 2,000 দেবে? 2,000 টাকা কেউ দেবেন? বলে আল্লাহ রাস্তায় আর একজন নেই 2,000 টাকা দেনেওয়ালা? কুড়ি কি? হ্যাঁ, কি হলো?